আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জিমেইল নিয়ে। ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড বের করার সহজ একটা উপায়, সেই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে বের করবে। দুইটা মাধ্যমে বের করা যায়। এক নম্বর হলো, আপনার কোনো মোবাইলে জিমেইল লগ ইন করা নেই, সেই ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। দুই নম্বর হলো, ধরুন আপনার মোবাইলে জিমেইল লগ ইন করা আছে, অর্থাৎ আপনি জিমেইল ব্যবহার করেছেন, সেই জিমেইল পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেটা কিভাবে বের করবেন। দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখা দরকার। এক নাম্বার টিপস নিয়ে শুরু করব। ধরেন আপনার মোবাইলে কোনো জিমেইল লগ ইন করা নেই, সেই জিমেইলের পাসওয়ার্ড কিভাবে বের করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজটা, যে কোনো একটা স্মার্ট মোবাইল হাতে নিয়ে, সেই হাতে নেওয়ার পর গুগলে প্লে স্টোরে চলে যাবেন। সেখানে একটা কাজ, সেটা হলো সেম কাজটা জিমেইল বা অ্যাপ্লিকেশন, জিমেইলের যে অ্যাপ্লিকেশন সেখান থেকেও করতে পারবেন একই কাজ। সবচেয়ে ভালো হলো গুগলে প্লে স্টোরে গিয়ে, সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখানে ডান সাইডে জিমেইল দেওয়া থাকে, না থাকলেও সমস্যা নেই, অ্যাড অ্যাকাউন্ট টাচ করে দিবেন। জিমেইলের লোগোতে ক্লিক করার পর সেখানে গুগলে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ডানে একটা আইকন দেওয়া আছে, সেই আইকনে ক্লিক দিবেন। সেখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশন, সেইখানে ক্লিক করবেন। তারপর গুগলে চলে যাবেন। সেই গুগলে চলে যাওয়ার পর সেখানে ক্লিক করার পর সাথে সাথেই লগ ইন বা ফিঙ্গার সেটা চাবে, বা প্যাটার্ন সেটা চাবে। চাওয়ার পর সেটা দিয়ে দিবেন। সেখানে লেখা আছে জিমেইল সাইন ইন লেখা আছে, সেই সাইন ইন লেখা আছে, তার নিচে লেখা আছে, অর্থাৎ ওই লগ ইনের অপশনের নিচে লেখা আছে সাইন ইন। সেখানে জিমেইল অর ইমেল দিতে বলবে। সেখানে সেই হারিয়ে যাওয়া সেই জিমেইলের ইমেল দিয়ে দিবেন। সেই ইমেল দেওয়ার পর ডানের নিচের দিকে লেখা আছে, সেটা ক্লিক করে দেবেন। নেক্সট লেখা আছে, সেই নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আপনার পাসওয়ার্ড জানা নাই, সেই ক্ষেত্রে পাসওয়ার্ড বের করার জন্য ফরগেট পাসওয়ার্ড, সেটাতে ক্লিক করব। সেই ফরগেট নামের যে অপশন আছে, সেই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে চাবে ইন্টার লাস্ট পাসওয়ার্ড, যেহেতু আমরা সেটাও জানি না। নিচে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, সেখানে ক্লিক করবেন। অন্য একটা মাধ্যম চলে আসবে। যে মোবাইল নাম্বার দিয়ে জিমেইল খুলেছিলেন, সেই নাম্বারের শেষের দুইটি সংখ্যা সেখানে দেখাবে। সেখানে সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তবে সেই নাম্বারটা কিন্তু সচল থাকতে হবে, কারণ সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেখানে সেই নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে যে মোবাইল নাম্বারটা দিলেন আপনি, সেখানে ক্লিক করার সাথে সাথে ওই নাম্বারে একটা গুগল থেকে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, অর্থাৎ কোড যাবে। তার সাথে সাথেই সেই মোবাইল নাম্বার দেওয়ার সাথে যখন কোড যাবে, সেই কোডটা সেখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আসবে ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড। সেখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে সেই পাসওয়ার্ডটা, অতিরিক্ত হলেও সমস্যা নেই, বেশি হলে সমস্যা নেই। সেখানে সেই কনফার্ম পাসওয়ার্ডেও সেই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। ডানের নিচের দিকে লেখা আছে সেভ পাসওয়ার্ড, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এগ্রিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর জিমেইলে গেলে সেই জিমেইল দেখতে পারবেন যে আপনার সবচেয়ে উচিত হলো এই জিমেইলের যে পাসওয়ার্ড আপনি দিলেন, সেই পাসওয়ার্ডটা হলো লিখে রাখা, তাহলেই সবচেয়ে ভালো। আর জিমেইলে গেলেই কিন্তু সেটা আপনি দেখতে পারবেন যে আপনার সেই জিমেইল সেই পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। তো যাই হোক, এখন শুরু করব লগ ইন করা জিমেইলের পাসওয়ার্ড নিয়ে।
কিভাবে সেই জিমেইলের পাসওয়ার্ড বের করবেন, জিমেইলের লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন, তারপরে নতুন একটা পেজ ওপেন হবে। কিছু অপশন দেওয়া আছে, সেগুলো টেনে সিকিউরিটি নামে সেই অপশনে ক্লিক করবেন। নিচের দিকে সেখানে লেখা আছে, নিচের দিকে সেখানে লেখা আছে, সেখানে কিছু অপশন দেওয়া থাকবে। টেনে যখন সিকিউরিটি অপশনে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে লেখা আছে সাইন ইন গুগল, সেখানে নিচে লেখা আছে পাসওয়ার্ড, সেখানে ডানে সেই কোণে ক্লিক করবেন, আইকন যে আছে সেই আইকনে ক্লিক করবেন। তারপর আসবে ইন্টার ইওর পাসওয়ার্ড। যেহেতু পাসওয়ার্ড আমরা জানি না, সেহেতু পাসওয়ার্ড আমরা যেহেতু বের করব, সেই ক্ষেত্রে ইন্টার লাস্ট পাসওয়ার্ড সেটাও চাবে, সেটাও যেহেতু আমরা জানি না, সেটাও আমরা না জানার কারণে আমরা দিতে পারবো না। তাই ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করবেন, সেখানে ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন, তারপর নিচে নিজের মন মতো সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে সেই নিজের মন মতো সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই কিন্তু আপনার সেই জিমেইলের নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আর সেই পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ডিজিট হতে হবে, 8 ডিজিটের উপরে হলেও সমস্যা নেই, নিজের মন মতো সেই পাসওয়ার্ড সেট করে নেবেন। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। যারা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, এরকমভাবে জিমেইলের সেই পাসওয়ার্ড বের করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।